নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। আর এসেই দেখছি দুর্গাপুর রোডে লাইন দিয়ে সারি সারি লরি দাঁড়িয়ে আছে, তার কারণ সামনে কিছু গন্ডগোলের জন্য জ্যাম হয়ে গেছে রাস্তাটা। আর এইটা দেখতে দেখতেই আজকে সকালটা কাটলো, কারণ সকালবেলা খোলামেলা রাস্তা দেখি, তা আজকে হঠাৎ করেই দেখছি যে রাস্তা জাম হয়ে আছে। দূর দূর তাক অনেক দূর পর্যন্ত জাম হয়েছিল, আর অনেকক্ষণ ধরে জাম হয়েছিল। মানে সকাল 8টার সময় তবে জাম ছেড়েছে। আর তারপরে চলে এলাম আমাদের ছাদে, আর এসে দেখি সূর্যটা এত সুন্দর লাগছে, মানে সকালটা পুরো একদম পাল্টেই দিয়ে পাল্টেই দিয়েছে। আর এই দেখো পুরো মেঘের মধ্যে দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, মেঘের ফাঁক দিয়ে, আর খুব ভালো লাগলো দেখে। আর ছাদে এসে একটু গাছপালাগুলো দেখি, আর একটু ফুল তুলে নিয়ে যাই, তার কারণ ঠাকুরের সেবা দিতে ফুল লাগবে। আর তোমাদের দাদাভাইও ছাদে এসেছিলো আমার সঙ্গে, ও গাছগুলোতে জল দেবে বলে দেখতে এসেছিলো। তো তারপরে দেখো কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে ছাদেতে। তো যাই বা হোক, আর নিচেতে দেখো টমেটো একটু তুলে নেব, কারণ টমেটোগুলো পেকে যাচ্ছে সেই জন্য। আর পাট গাছগুলো দেখো, নোটে গাছ পাট গাছগুলো ভালো হয়নি, ভালো ফোটেনি। তো যাই হোক, চলো রান্না বান্না কমপ্লিট করে নিই। আর এই দেখো এখন আমি একটু শাকটা বেছে নিচ্ছি, এটা হচ্ছে পাট শাক। এটা আজকে করব না, কালকের জন্যই বেছে রাখছি, কারণ আজকে হচ্ছে সানডে, আজকে বেশি কিছু রান্না করব না। আজকে আমাদের শীতলা মায়ের উপোস চলছে, সেই কারণেই শুধু একটু আতপ চালের ভাত আর একটু আলু সিদ্ধ করব, কারণ আজকে কিছুই খেতে নেই, আজকে পান্তা খেতে হয়। তো আমাদের কেউ পান্তা খায় না, আর আমাদের মা উপোস করতো বলে লুচি খেত, ভাত টাত খেত না। সেই কারণের জন্যই আজকে শুধু আতপ চালের ভাত করেছি। তো এখন শরীর খারাপের জন্য উপোসটা করতে পারে না। আর দেখো আমি পাট শাকগুলো বেছে বেছে রেখে দিচ্ছি, সকালবেলা ঝট করে ধুয়ে নিয়ে করে নিতে পারবো। আর অনেক কাজ, সকালবেলা অনেক কাজ সামলে তবে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। আর এই দেখো পাট গাছগুলো অনেকটাই পোকা লাগা লাগা, খুব একটা যে ভালো সেটা বলবো না। আর অনেকই ফুল এসে গেছে পাট গাছগুলোতে, মানে কচি অবস্থায় ফুল এসে গেছে। তো আর এই দেখো আমার বাছা কমপ্লিট। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, আর বেগুন আর এটা হচ্ছে কাঁচকলা সিদ্ধ হবে। তো এই যে আজকের মেনু, আর কিছুই মেনু না। তো চলো, সিম্পল খাওয়া দাওয়া, ঠাকুরের উপোসের জন্য, মা শীতলার জয়। তো এই দেখো, আর আজকে না রান্না করতে একদমই মন চাইছিলও না। আর কি বলবো, রাতে তো করতেই হবে। তো চলো বিকেলবেলা দেখো, রাতের আমি আটা মেখে রেখে দিয়েছি, আর বিকেলবেলা এই দেখো চলে এসেছি ছাদে। তো আমি আজকে জল দিইনি, তোমাদের দাদাভাই আজকে ছাদে জল দেবে। তো কি করব, একটু দেখতে এলাম। আর বিকেল থেকে শরীরটা খুব একটা ভালো হচ্ছে যাচ্ছে তা বলবো না, বিকাল থেকে শরীরটা অনেকটাই খারাপ লাগছে, তো কেন জানি না। আর এই দেখো মুখ চোখের অবস্থা দেখো, তো তোমরা আমাকে মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথেই কথা বলছিলাম। আর এই দেখো জানি না হঠাৎ করে কেন শরীরটা খারাপ হয়ে গেল, ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই জন্য হয়তো, ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য। আর এই দেখো এখানটা লিচু গাছে পোকা ধরে গেছে, লিচুগুলোতে মানে এখন ছোট ছোট বউল এসেছে, তাতেই পোকা ধরে গেছে, মনে হচ্ছে না এবছরে লিচু ভালো হবে। যাই বা হোক, আমাদের তো ওষুধ দেয় না সেই কারণে। আর আকাশটা, বিকালের আকাশটাও খুব সুন্দর ছিল। আর এই দেখো এই ফুলটা আমার দারুণ লাগে দেখতে। তো এই ফুলটার খুব সুন্দর, আর গাছগুলোও খুব সুন্দর হয়, তোমরা তো জানো, আমি আগেও বলেছি। আর আর কি বলার আছে, তোমরা তো এই গাছ সব দেখেছো আমাদের ছাদে কি কি গাছ আছে।
তবুও বলি যদি আর একবার দেখতে চাও তো আমি তাই দেখাবো, শুধু কমেন্ট করে একবার বলে দিও। আর এই দেখো, তারপরে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম ম্যাগি করতে, আর চাটাও খেয়ে নিয়েছি। আর এই ম্যাগিটা করে নেব। আর আমরা বাড়িতে 3জন আছি, তো 3জনে বসে একসঙ্গে খেয়ে নেবো। আজকে আর মুড়ি খেতে ইচ্ছা করলো না, শরীরটা যেহেতু ভালো নয়, সেহেতু ওই বসে বসে মুড়ি চেবাতে আর ভালো লাগে না। তো ম্যাগিটা বানাচ্ছি আমি, আর তোমাদের দাদাভাই ভিডিওটা করছে। আর কি করব, নিজেকেই বানিয়ে খেতে হয়, তার কারণ বানিয়ে দেওয়ার মতো শ্বশুরবাড়িতে কেউ থাকে না। এটা বাপের বাড়ি নয় যে মা শরীর খারাপ হলে বানিয়ে দেবে কিছু। তো তোমাদের দাদাভাই অনেকটাই চেষ্টা করে, কিন্তু ও পারে না এসব কিছু করতে, সেই কারণেই, না হলে ও বানিয়ে দিতে পারতো। চেষ্টাও করে অনেকটা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। তো টাটা।